করা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনে যদি আপনি পাস করতে না পারেন, পাস করার অর্থ হচ্ছে যদি আপনি ভেরিফিকেশন ফেজটিকে যদি আপনি পার করতে না পারেন, তাহলে ধরুন আপনি জুন মাসে টাকা পেয়েছেন, জুলাই মাসে টাকা পেয়েছেন, অগাস্ট মাসে কিন্তু আপনাদেরকে টাকা ফেরত দিতে হতে হবে। অর্থাৎ আপনি তো অগাস্ট মাসে টাকা পাবেনই না, উল্টে কী হবে, আপনি যে জুন এবং জুলাই মাস দু মাসে যে 6,000 টাকা পেয়েছেন, অগাস্ট মাসে সেই টাকাটিকে আপনাকে রিটার্ন দিতে হতে পারে। এই মহিলাদের টাকা ফেরত দিতে হবে এমনটা কিন্তু বলা হয়েছে এবার রাজ্য সরকারের তরফ থেকে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাসে যে 3,000 টাকা পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে নবান্নের করা ভেরিফিকেশন ড্রাইভ অলরেডি চালু হয়ে গেছে। অর্থাৎ এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া যেটা হবে না, সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে করা হবে। তথ্য গোপন করে টাকা নিলে অথবা অযোগ্য হলে কি পদক্ষেপ নেবে সরকার? অগাস্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ফেরত দিতে হবে। দেখুন, অনেকে রয়েছে যারা তথ্য গোপন করে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়েছে। যেমন ধরুন, কারোর বাড়িতে ধরুন 3টির বেশি পাকা ঘর রয়েছে, তবুও তিনি লিখেছেন যে 3টির বেশি পাকা ঘর নেই। দেখুন, এটা নিয়ে একটা কন্ট্রাডিকশন রয়েছে। কারণটি কি? কারণটা হচ্ছে, যখন অন্নপূর্ণা ভাণ্ডারে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, তখন কোথাও বলা ছিল না যে কারোর যদি বাড়িতে 3টির বেশি পাকা ঘর থাকে তাহলে সেই ব্যক্তি অন্নপূর্ণার টাকা পাবেন, এটা কোথাও লেখা ছিল না। অথবা কারোর পরিবারের কেউ, নিজে না হয়ে অন্য কেউ যদি সরকারি চাকরি করে তাহলে পাবে না, এটাও কিন্তু বলা ছিল না। অর্থাৎ এগুলো কিন্তু পরবর্তীকালে নতুনভাবে অ্যাড করা যায় না। অর্থাৎ বিজ্ঞপ্তিতে যেটা প্রকাশিত হয় সেটাই কিন্তু থাকে, হঠাৎ করে নতুন করে কিন্তু কারেকশন হয় না। তো সেই কারণে এগুলো নিয়ে কন্ট্রাডিকশন রয়েছে। এগুলো যদি কেউ ভুল করে থাকে, দেখুন, 1 নম্বর হচ্ছে আপনি সঠিক তথ্য দিলেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, ঠিক আছে। আরেকটা হয় আপনি ইচ্ছাকৃতভাবে ভুল দিয়েছেন, কারণ আপনি জানেন যে আমি যদি সঠিক তথ্য দিয়ে আমি তো টাকা পাবো না, আপনি ভুল তথ্য দিয়েছেন, সেটা কিন্তু আলাদা ব্যাপার। তো এটা যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অগাস্ট মাসে টাকা ফেরত দিতে হতে পারে। দেখুন আরও কী বলা হয়েছে। মাসে মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছে নতুন বিজেপি সরকার, এবং এটা নিয়ে আপনারা অনেকে আবেদন করে দিয়েছেন এবং হয়তো আবেদন করার কারোর বাকি নেই। তো আপনাদের চেনা জানা কারোর কি এখনও পর্যন্ত আবেদন করা বাকি রয়েছে? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। ইতিমধ্যে জুন এবং জুলাই মাসে টাকা দেওয়া হয়েছে। জুলাই মাসে 1,10,00,000 মহিলার অ্যাকাউন্টে পৌঁছে গেছে 3,000 টাকা। তবে এখনও অনেকের আবেদন গৃহীত হয়নি, তার ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। তারা আদৌ অন্নপূর্ণা যোজনার টাকা পাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অর্থাৎ সেই সমস্ত মহিলাদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে আমরা কি আদৌ অন্নপূর্ণা ভাণ্ডারের অথবা অন্নপূর্ণা যোজনার টাকা পাবো কি পাবো না, এটা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। বিজেপি সরকার প্রথম থেকেই বলছে যে প্রকৃত যারা প্রয়োজন যাদের, তাদের অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা দেওয়া হবে। ইতিমধ্যে সরকার বেশ কিছু ক্রাইটেরিয়া বা শর্ত ইতিমধ্যে জানিয়েছে যে কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে এবং কারা কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। যেমন সরকারি চাকরি যারা করেন, যারা পেনশন পান, কিংবা যাদের আয় সরকারি যাদের আয় আয়কর সীমার থেকে বেশি, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কিন্তু অনেকে রয়েছে যারা এই সমস্ত কিছু ভুল তথ্য তারা ফিল আপ করেছে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম ছিল, কিন্তু দেখা গেছে যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সবাই পেয়েছে। সেক্ষেত্রে কারোর নাম বাদ দেওয়া হয়নি, সে সরকারি চাকরি করুক কি না করুক, পেনশন পাক কি না পাক, সবাই পেয়েছে। ঠিক সেরকমভাবে অনেকেই এখন ভেবেছে যে আমি তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছি, দিয়ে দিই না, পরে কি হবে দেখা যাবে। তো এমনটা ভেবে যারা যারা ভুল তথ্য দিয়েছেন, চাকরি করা সত্ত্বেও দিয়েছেন চাকরি করি না, পেনশন পাওয়া সত্ত্বেও দিয়েছেন পেনশন পাই না, তাদের কিন্তু নাম তো বাতিল হবেই ভেরিফিকেশনের পরে, তাদের টাকাও ফেরত দিতে হতে পারে বলা হয়েছে। তবে বিপুল পরিমাণ অর্থ বিলি বন্টনের ক্ষেত্রে নবান্ন এবং সংশ্লিষ্ট দফতর এক অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। প্রশাসনিক সূত্রে খবর, তথ্য গোপন করে বা অযোগ্য হওয়া সত্ত্বেও যদি কেউ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে, তবে ভেরিফিকেশন অথবা যাচাই প্রক্রিয়ার পরে সেই টাকা ফেরত নেওয়ার মতন কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। তার কারণ ভেরিফিকেশন কিন্তু হবে শুধুমাত্র যাদের অ্যাকাউন্টে টাকা ঢুককে
ঢুকেছে তাদেরই যে মানে টাকা ঢোকেনি তাদেরই যে শুধুমাত্র ভেরিফিকেশন হবে তেমনটা কিন্তু নয়। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পরবর্তীকালে তাদেরও কিন্তু ভেরিফিকেশন হতে পারে, অর্থাৎ যাদের ভেরিফিকেশন ছাড়া টাকা ঢুকেছে। যাদের ভেরিফিকেশন হয়ে টাকা ঢুকেছে তাদের তো কোনো সমস্যা নেই, যাদের ভেরিফিকেশন ছাড়া টাকা ঢুকেছে তাদের কিন্তু পরবর্তীকালে ভেরিফিকেশন হবে এবং সেই সময়তে যদি দেখা যায় যে তিনি অযোগ্য তা সত্ত্বেও তিনি টাকা পেয়েছেন, যদি এমন হয় যে এই ভেরিফিকেশনটি 4 মাস পরে হলো, তাহলে এই 4 মাসে যে আপনি টাকা পেলেন যতগুলো সব টাকা আপনাকে রিটার্ন দিতে হবে। পুর এবং নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন যে টাকা দেওয়ার আগে অথবা টাকা দেওয়ার প্রক্রিয়া চলাকালীন একটি স্বচ্ছ অ্যানালাইসিস বা যাচাই প্রক্রিয়া চালানো হবে। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত করা যে রাজ্যের প্রত্যেক নাগরিক যেন অত্যন্ত সহজে এই সরকারি সুবিধা পায় এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকাভুক্ত না থাকে। 1 নম্বর যেমন যোগ্য ব্যক্তিদের যাতে কোনো অসুবিধা না হয় এবং দ্বিতীয়তে সেমভাবে বলা হয়েছে যাতে একজনও অযোগ্য ব্যক্তি এই তালিকায় না থাকে, যেমনটা এসআইআরে হয়েছিল। কি বলা হয়েছিল? একজন যোগ্য ব্যক্তির নামও যেন বাদ না যায় এবং একজন অযোগ্য ব্যক্তিও যেন এই তালিকায় না থাকে, সেটা দেখছে নির্বাচন কমিশন। এক্ষেত্রেও কিন্তু ঠিক সেমনটা করা হয়েছে। ঠিক আছে, দেখুন নবান্নের লক্ষ্য কি? সরকার স্পষ্ট করে দিয়েছে যে প্রকল্পের লক্ষ্য হচ্ছে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা প্রদান করা। কিন্তু এই সহায়তা দেওয়ার আগে প্রশাসন নিশ্চিত করতে চায় যে সরকারি কোষাগারের টাকা যেন কোনোভাবেই অপাত্রে দান না হয়। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, যারা সিএএ এর অধীনে আবেদন করেছেন বা যাদের নাগরিকত্ব ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে তারা এই সুবিধার আওতায় থাকবেন, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু অন্য কোনো অবৈধ উপায়ে টাকা নেওয়ার চেষ্টা করলে প্রশাসন তা বরদাস্ত করবে না। অর্থাৎ ধরুন কারোর নাম বাদ চলে গেছে এসআইআরের পরে, তিনি ধরুন কোনোভাবে ভুলভাল করে ভুল তথ্য দিয়ে তিনি অ্যাপ্লাই করে দিয়েছেন, তিনি ধরুন টাকাও পেয়ে গেছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদের আবেদন বাতিল হবে এবং যখন ভেরিফিকেশন হবে, যখন দেখা যাবে যে তিনি ভুল তথ্য দিয়েছেন, তখন কিন্তু তাকে টাকা রিটার্ন করতে হবে। তবে শুধুমাত্র তথ্য যাচাইয়ের জন্য কাউকে টাকা ফেরত দিতে হবে এমন কোনো প্রশাসনিক নিয়ম নেই। কোনো উপভোক্তার বিরুদ্ধে অনিয়ম বা ভুয়ো তথ্য প্রমাণিত হলে তবেই প্রশাসক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। তাই যারা প্রকৃত যোগ্য এবং যারা সঠিক নথি জমা দিয়েছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ এমনটা নয় যে আপনাকে কেউ ফাঁসানোর জন্য আপনার বিরুদ্ধে ভুলভাল তথ্য দিয়েছেন, সেরকম কিছু করে আপনার থেকে টাকা নিয়ে নিল। যদি সত্যি আপনি ভুল করে থাকেন, যদি আপনাদের অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে যায় পরবর্তীকালে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা তো পাবেনই না, উল্টে আপনাকে টাকা রিটার্ন দিতে হতে পারে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।